মানা করছিলাম জুতা চুরি করতে যাইস না, আমার কথাটা শুনলি না। দেখ আজকে কি পরিমাণে মাইর খাওয়াই তোরে। আপনি আমার মাইর খাবেন তাই না? কে কারে মাইর খাওয়ায় দেখতেছি আমি ব্যাপারটা। এই তোরা চুপ থাক, আগে সালিশি শুরু করি। আপনি খালি বলেন এমন খালি মার। আরে পরে মার। আমারে মারেন কাটেন কোনো সমস্যা নাই, আমরা যেই কাজ করছি সেটা তো অন্যায়। তবে তার আগে আমার দুইটা কথা আছে। আরে মাতব্বর এত কথার দরকার নাই, অগ্রদূরে কত মারলে ঠিক হয়ে যাবো। আরে চুপ থাক, আগে ওর কথাটা শুনি। এই কি কবি ক। হাজারান মজলিস, আমরা অপরাধ করেছি, তাও জানাতন অপরাধ না, ঘৃণিত অপরাধ। মসজিদের জুতা চুরি করেছি, বিরাট অন্যায় করেছি, পাপ করেছি। আপনারা আমাদেরকে মারেন কাটেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি দুইটা কথা বলতে চাই। এই বেড়ে এই করছ জুতা চুরি, আবার কিসের কথা? তা কি কবি ক। আমি একজন বেকার মানুষ, খুবই অর্থ কষ্টে আছি, কোথাও চাকরি বাকরি পাচ্ছি না। তো একজন মুরব্বীকে দেখে বললাম যে মুরব্বী, আপনি আমাকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন খুবই কৃতজ্ঞ থাকবো। এই সেই মুরব্বী যে আমারে বললো ঠিক আছে কালকে আসো, আমি দেখতেছি। আমি যথারীতি প্যান্ট শার্ট পরে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কোনো চোরের গেটআপ? আমি পরের দিন প্যান্ট শার্ট পরে মুরব্বীর কাছে আসলাম যে মুরব্বী চলেন, আমার কি কাজ দিবেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। সে আমারে বলতেছে ওই যে মসজিদে দেখতেছো জুতা, ওই জুতাগুলি নিয়ে আসো। আমি ভাবলাম মনে হয় সে আমার নামাজ পড়া আমারে পবিত্র করে কাজে নিয়ে যাবে। আমি একদম সাদা দিলে যায় ওই জুতাগুলি পায়ে দিলাম, আমার জুতা খুইলা। যখনই আমি আগে আসতে নিলাম তারপরে হাতে নাতে ধরা, বাকিটুকু তো আপনারা জানেন আইনা বাইন্দা রাখছেন। কিন্তু আমি এর আগে একবারও গুণাক্ষর জানতাম না যে এই ভদ্রলোক জুতা চোর, আমার দিয়েও জুতা চুরি করাইতেছে। এরপরেই তো আমরা হাতে নাতে ধরা। কিন্তু এই ভদ্রলোক যে কত খারাপ সেটা আমি পরে বুঝতে পারছি। সে চুরি করে ধরা খাইলেই এই মানুষের শরীরে থুতু মারে, তার কথার বিরুদ্ধে কেউ কথা বলে এই থুতু মারে, অন্যায়ের প্রতিবাদ করলেই সে থুতু মারে। এই পর্যন্ত আমার শরীরে 10 বার থুতু মারছে, আপনাকে সামনে তো 2 একবার মাটিতে থুতু মারছে, মারছে না? এই এসব তুই কি কইতেছস? এইবারে কি আসলে তুই মানে? তোর মতো শিষ্য থাকার চাইতে না থাকা অনেক ভালো। এই যে প্রমাণ পাইছেন তো, আবার থুতু মারছে। অতএব মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার গণ্যমান্য মানুষগণ, আপনাদের কয়ে রাখতেছি যদি থুতু খাইতে না চান ওনার আগে মুখটা বাঁধেন, এরপর আম করে মারবেন কাটবেন যা ইচ্ছা তাই করেন। সি 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 সি, এই আর মুখটা বাঁধ তো। এই যে গান চালো বাঁধ। বাঁধেন বাঁধেন, ভালো করে বাঁধেন, ভালো করে বাঁধেন। সম্মানিত ব্যক্তিবর্গ, আমি একটা লোক, আমি চাই দেশের উন্নয়ন হোক, গায়ে খাটবো, কাজ করব, কিন্তু এই ভদ্রলোক যে আমার এই গায়ে খাটার কাজে লাগাবে সেটা তো আমি বুঝি নাই। আমি বুঝি নাই আজকে তো ওর কলঙ্ক আমার কান্দে থাকবে। আমি চুরি করে ধরা খাওয়ার পরে জানতে পারলাম সে 30 বছর ধরে চুরি করতেছে। মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি, জুতা কোনোটাই সে বাদ দেয় না। ওই দেখছেন হু হু করতেছে, এই হু 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 না, এই হু মানে সে থুতু মারতেছে। ভাগ্য বলে যে বাইন্দা দিচ্ছেন দেখে এখন আপনাকে শৈল্য পড়তেছে না। এখন অন্যায় না করে, চুরি না করে চোরের খাতায় নাম উঠছে। এই লজ্জায় আমি কোথায় রাখি? মারেন, আপনারা আমারা মারেন, শাস্তি দেন। বুঝছি, যত নাটের গুরু হচ্ছে এই বুড়াটা। এই পোলাটারে স্যার আর এই বুড়াটারে আচ্ছা রকম বাটাম দে। সত্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। এর লিগে তো কই সোরা জয় না, ইল্লা হেরমাইয়ার লগে আমার বিয়া দিল কেন? শুনো, অনেক কথা কয়ে ফেলছি, গলা শুকায় গেছে। এক কাজ করো, তুমি এখন রান্নাঘরে গিয়া সুন্দর মতো রসুন দিয়া তেল গরম করবা, আর গরম পানি নিয়ে আসবা। আমি পা চুবায়ে বইসা থাকবো আর তুমি রসুনের তেল মালিশ করবা, ঠিক আছে? যাও। নতুন জামাই রান্নাঘরে গেলে ইজ্জত থাকবে? তাই তো, তুমি তো নতুন জামাই, এটা করা তো ঠিক হইল না। নতুন জামাই বাসর রাতে বউয়ের হাতে এক কোপে মরে গেছে, এটা যদি করি এটা ঠিক হইব? রান্ধন ঘরটা জানি কোন দিকে? তোমার পিছনে, যাও। তাড়াতাড়ি। তেল দেওয়ার আগে আমি যে পা পানি চুবাইতেছি সুন্দর মতো আমার পাটা ডইলাম, মুচ্ছা দাও, তারপর তেল দিবা, বুঝতে পারছো? কান্দন বন্ধ, তাড়াতাড়ি।
বন্ধ। আবার কান্দে। ওয়ালাইকুম আসসালাম। আব্বা প্রতিশোধটা আপনি এইভাবে নিলেন, আমার জন্য আপনার একটু মায়া দেওয়া হইলো না? বাসর কেমন করলা? যেমন প্ল্যান করছেন তেমন করলাম। আহারে, একটা মানুষের জীবনে স্বপ্ন থাকে যে বাসর হবে, বাসর তো জীবনে একবারই আসে, কিন্তু আমার কপালে এটা কি হইল? কেন, কি হইল? তোমার সেবা যত্ন করে নাই? আর রাতে কত সেবা যত্ন পাইছি না, একেবারে কুসুম গরম পানি দিয়া, তার মধ্যে আবার লেবু মিশানো, সেইটা দিয়ে আমার পা ধোয়া দিছে। এরপর রসুনের তেল দিয়া আঙুলগুলি এমন ভাবে মেসেজ করছে, আমার তো চোখে মুখে শান্তি, ঘুম। বাহ, ভালোই তো সেবা যত্ন পাইছো। আব্বা আপনি আর মজা নিয়েন না আব্বা, আমার তো সেবা যত্ন করেই নাই, উল্টা সারা রাত তার আমার সেবা যত্ন করতে হয়েছে, এবং এইটা আপনি সব জানেন, এটা আপনার প্ল্যানের অংশ। এখন নিষ্ঠুরের মতো হাসতেছেন, আপনার একটু আমার জন্য দয়া মায়া হইলো না? কেন, আমারে চোর বইলা ধরাই দিয়া যখন মাইর খাওয়াইলা, সবাইরে বললা আরো জোরে পারেন, জোরে পারেন, ঠ্যাং ভাঙ্গা দেন, তখন তোমার মায়া দয়াটা কোথায় ছিল? হইছে আব্বা, যা বুঝার আমি বুঝছি। আপনিও প্রতিশোধ নিছেন, আমিও শাস্তি পাইছি, শেষ। এবার আপনি আপনার মেয়েরে বইলা দেন সে যেন আমার সাথে স্বাভাবিক আচরণ করে, নাইলে তো আব্বা মানিজ্জত কিছুই থাকলো না। মার মেয়ের এইটাই স্বাভাবিক আচরণ। দিছে, একেবারে দিছে, ঠিক মতন আছে। সমস্যা কি? হ্যাঁ, কখন পেঁয়াজ কাটবা, কখন রান্ধন বসাবা? আরে রান্ধনের দেরি করেন, একটা স্বভাব হইয়া দাঁড়াইছে। ওরে হাত কি লুলা? এত দেরি হইতেছে কেন? জলদি করো। 20 বছর ধরে আমি ভুক্তভোগী। এই জাহান্নামে ঢোকা খুব সহজ, কিন্তু এর থেকে মুক্তি মিলে না। সব আমাদের কর্মের ফল। আপনি ভুক্তভোগী, এটা আপনি ভোগ করেন, আমার এটাই নানলেন কেন? হ্যাঁ, আরে বিয়ে করছেন, সেই ঘরে আবার এইরকম একটা মেয়ে জন্ম দিলেন। বাবারে, বেশ কয়েকবার এই জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার চেষ্টা করছিলাম, হয়তো নাই, উল্টা ফল ভোগ করছি অনেক বেশি। আমার শাশুড়ি আম্মা এত ডেয়ারিং। খালি শাশুড়ি না, মেয়েও ডেয়ারি। আব্বা সত্যি করে একটা কথা বলতো, আপনি এই জাহান্নাম থেকে মুক্তি চান না? চাই না মানে 100% চাই। তাইলে আব্বা একটু বুদ্ধি খাটায় কাজ করতে হইব, তাইলে আপনার আর এই অত্যাচার সহ্য করতে হইব না, আর ওরাও আপনার কিছু করতে পারবে না। এইটা যদি পারো, তোমারে আরো 3টা সুন্দরী মাইয়ের সাথে বিয়ে দিয়ে দেব। দরকার লাগলে আমি নিজেও বিয়ে করে ফেলাবো। আব্বা আপনার মুখে ফুল চন্দন পড়ুন। বুদ্ধিটা কি কত? আব্বা একটা বড় প্ল্যান করতেছি, আপনি বিন্দু পরিমাণ টেনশন করেন না, আমি আপনার এই জাহান্নাম থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আরে বুদ্ধিটা কি সেটা তো কইবা। আমরা পালামু। লাভ নাই, আমার বউ মানে তোমার শাশুড়ি কালু ডাকাইতের বই, শুনছি তারা নাকি দিনে দুপুরে মানুষের রক্ত দিয়া কুলকুচা করে আর দাঁত মাজে। 7 হাত মাটির নিচে থাকলেও টাইনা বাইট করে নিয়ে আইবো। আরে আমার মামা শ্বশুর যদি কালু ডাকাইত হয়ে থাকে, আমার আপন শ্বশুরও তো কম না, সে চোরা জয়নাল। আরে আপনার কত শিষ্য পৃথিবীর নানা প্রান্তে নিজ মহিমায় নিজ প্রতিভায় প্রতিষ্ঠিত চোর হইছে। আমরা তো স্বর্ণ অলংকার সবকিছু নিয়েই পালাবো, ওরা আমাদের টিকও খুঁজে পাইবে না। এইটা একটা ভালো বুদ্ধি কইছো। স্বর্ণ অলংকার নিয়ে যখন পালামো তাইলে একটা রিস্ক নেওয়াই যায়। কি কও? কিন্তু এই সিন্দুক তো থাকে তোমার শাশুড়ি করে, এটা আনবা কেমনে? ওইটা তো আমার চিন্তা, আপনার না আব্বা। আব্বা আমি বাতাস করতেছি, কিন্তু আপনি যে ম্যাডামদের পাতে খালি ভাত দিছেন, তরকারি দিবেন না? হ্যাঁ দিব তো দিব। মাথার মধ্যে বুদ্ধি থাকলে তো হইতোই। দাও। এ কি দিতাছো? আমার মেয়ের যে গোস্ত দাও। ও বস্তু দিব। জি গোস্ত দেন, ওনার আবার গোস্ত খাও। পছন্দ করে। রান্না আজকে কে করছে? হ্যাঁ, রান্না তো রান্না কি ভালো হয় নাই? জঘন্য হয়েছে, মরিচের দাম কি কমে গেছে নাকি? এত ঝাল হয়েছে কে? ওয়াল্লাহ, ও
করো আম্মা, উফু করো। জঘন্য হইছে, তাহলে জানেন না কে রান্না করছে? জঘন্য রান্না কে রান্না করে? কি 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 আবার? আরে পানি নিয়ে আসো, খাওয়ানোর সময় যে পানি দিতে হয় এটা মাথায় থাকে না? যাও পানি আনো। আম্মা উফু করো। ঠান্ডা পানি না গরম পানি? ঠান্ডা পানি আনবা। ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে আসুন, পানি নিয়ে আসুন। পানি 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 জলদি পানি আনো। আব্বা, পানি পানি জলদি। আহারে, আখেন দেখছো নারকেল তো? নারকেল নারকেল নারকেল। আহারে, সাদা ভাত খা, সাদা ভাত খা। উফ, আম্মা আরে কি জাল লাগছে, পানি ছাড়া কিছু খাওয়া যাবে না। আব্বা পানি আনতে গেছে। আরে পানি আনতে এতক্ষণ লাগে? বাতাস উফুফ করো, উফুফ করো মা, উফুফ করো। বাতাস বাতাস। আব্বা আব্বা এই, জুলি, আব্বা তোরা বাইরে কেন করতেছিস? আব্বা পানি আন, পানি আন। এই, তোরা তোরা পানি আন। আয়, আয়, পানি দে, পানি দে। পানি দে, পানি দে। এই, পানি, পানি, হাঁকো, হাঁকো। খবরদার খবরদার, এই পানি খাওয়ায়েন না। আরে পানি খাবে না মানে? জামাই, কাজটা তো তুমি ভালো করো নাই। আরে কাজটা আমি ভালো করছি, কাজটা আপনি ভালো করেন নাই। এইটা কোনো কাজ করলেন? সামান্য এক গ্লাস পানি সেইটা খাওয়াইতে পারলেন না, নিজে খাইয়া শীত হয়ে পড়ে রইলেন। আরে মানুষের দাঁড়িয়ে চুরিদারি করতে করতে সব জায়গায় হাত দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আহারে নিজের বউরে খাওয়াইতে পারলেন না, অন্তত আমার বউরে খাওয়াইতেন। ওই তো অজ্ঞান এসি তো পরে থাকতো, তারপরে দেখতেন ইচ্ছা মতো পিটানি কারে কয়, কোথায় কোথায় রান্দাও দেখানো শিখাই দিতাম। সরান সরান, এইসব রান্দাও ফান্দাও আমার দেখায় লাভ নাই। হ্যাঁ, জায়গা মতো যায় তো পারেন না, ওই জায়গায় তো যায় হুজুর হুজুর করেন, এক গ্লাস পানি খাওয়াইতে পারেন না। কত প্ল্যান করলাম যে দুইজনে একসাথে ভাগবো, স্বর্ণালঙ্কার চুরি করব, ওইখানে যে আমি 3টা বিয়া করব, আপনি একটা বিয়া করবেন। তারপরে যদি আমার কোনো বউ আমার সাথে বাজে ব্যবহার করে, আমি আরেক বউর কাছে যাব, সেই বউ বাজে ব্যবহার করলে আরেক বউর কাছে যাব, তারা নিজেরাই জইলা পুরে ছাই হয়ে যাবে, আমাকে জ্বালাবে কখন? সব তো দিলেন, আমার এই বুদ্ধি টুদ্ধি সব তো আপনি ধ্বংস করে দিলেন। স্বর্ণালঙ্কার গুলি নিতে পারলে বোধ হয় ভালোই তো জামাই। বুঝলাম না, নবজাতকের মতো কথা বললেন না তো আব্বা, একসাথেই তো সবকিছু প্ল্যান করলাম। যদি নিতে পারতাম তাহলে কই যাইতাম আপনি জানেন না? দুইজনে মিলে কি সুন্দর বিয়া করলাম, প্ল্যান করছিলাম আমি 3টা বিয়া করব, আপনি একটা বিয়া করবেন। বিয়া করার পরে আমি 3 বোনের সুখে শান্তিতে থাকবো, আপনিও একটা বিয়া করবেন। তারপরে আমার কোনো বউ যদি আমার সাথে বাজে ব্যবহার করে, আমি আরেক বউর কাছে যাব, সেই বউ বাজে ব্যবহার করলে আমি আরেক বউর কাছে যাব, নিজেরাই জইলা পুরা সরকার হয়ে যাবে, আমাকে জ্বালাবে কখন? আপনার কারণে কোনো কিছু হইলো না, আবার আপনি আসছেন রান্দা নিয়ে। আরে আমার স্ত্রী আর আমার শাশুড়িকে দেখলে তো আপনি জায়গায় কাপড় নষ্ট করে ফেলেন, আমার বুঝা শেষ। তোমার তো তাহলে দেখতেছি মেলা বুদ্ধি। আমার বুদ্ধি? কি হলো? এই কয়টা হাড়ি পাতিল আর এই কয়টা কাপড় ধুতে এতক্ষণ সময় লাগে? হাতে মেহেন্দি দিছো? না, হইছে কি, অল্প কটা হাড়ি পাতিল আর কাপড় চোপড় দেখে মন খারাপ হইছে, ধুইয়া তো আরাম পাইতেছি না। আর নাই? আর নাই, তাড়াতাড়ি করো। না ঠিক আছে ধুইতেছি, কিন্তু এইটা একটু দূরে রাখো, এত সুন্দর হাত, এই হাতে রান্দা মানায়। ঠিক আছে, সরাই রাখলাম, তাড়াতাড়ি শেষ করো। করো। কি হইলো? আর একটু সাবান নিয়ে নাও। তাড়াতাড়ি। দেখছো দেখছো মাইরা আমারে কি করছে দেখছো? আব্বা আপনারা কি কইতাম, এই দেখেন আপনি আমার হাতগুলি দেখেন। আরে মানুষের বাড়িতে চুরিদারি কইরা কি সুন্দর বিদেশি সুনু বিদেশি পাউডার মাখতাম, সেই হাতটারে এতগুলি কাপড় আইনা দিছে যে কয় দো, এতগুলি থাল প্লেট এনে দিছে কয় দো, এখন তুমি রান্দা ঘুরায় আমার মুখের উপর আপনার মাইয়ায়। শেষ পেশ বাড়ির তেনা তুনা আইনা দিছে দোয়াল লইয়া, কন এইটা কোনো জীবন আব্বা? আলটিমেটাম দিয়ে রাখছে বিকাল বেলা জুতা ধুইতে হইব। তোমার তো খালি দোয়ায়, আমার তো সাথে দেয়ায়ও। দিবই তো,
দিবই তো, আমগো জীবন হচ্ছে জেলখানার জীবন। হ্যাঁ, আপনি তো সেই জেলখানায় স্বেচ্ছায় কারাবরণ করছেন, কিন্তু আপনি আমারও এই জেলখানায় কেমনে ঢুকাইলেন আব্বা? আপনি আমার শাশুড়ি বিয়ে করার পর থেকেই তো আপনার যাবজ্জীবন শুরু হয়ে গেছে, আর সেইখানে এখন আমার নতুন করে যাবজ্জীবন শুরু হইলো। দারোগারা তো তাকে ইচ্ছা মতোই চালাইবো আমরা যেহেতু জেলখানায় বন্দি। তো আব্বা, জিদ কইরা লাভ নাই, ট্রিক্স কইরা চলতে হইব। না, এইবার আর তোমার কথায় আমার বিশ্বাস নাই। আপনার উপায় আছে? আমি ছাড়া আপনার বিকল্প কেউ আছে বুদ্ধি দিব? নাই তো। অতএব চুপ কইরা শুনেন, এই যে 20টা বছর ধরে এই জেলখানায় আপনি বন্ধু হয়ে সকাল বিকাল রিমান্ডে যাইতেছেন, এইখান থেকে আপনি মুক্ত হইতে চান না? চাই। তাইলে আপনি আমার সাথে আছেন কিনা বলেন? অবশ্যই আছি, বললে মরছি। এই দুজনের সাহায্য করার একটা বুদ্ধি বাইর করে জামাই, আর পারা যাচ্ছে না। তাহলে চলেন একটা রিস্ক নেই। মাইর খাওয়ার সম্ভাবনা আছে? সেইটা নির্ভর করবে আপনার কর্মের উপরে, তবে আমার প্ল্যানে মাইর খাওয়ার কোনো রিস্ক নাই। আব্বা, হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় কাম করতে হইবে এবার। কোন অবস্থাতেই যেন টের না পাই যে তার খাবার মধ্যে জামাল কোটা আছে। হ্যাঁ, সব আমি এনে দিতেছি, শুধুমাত্র ডাইল। দেখি আজকে আজকে তো আব্বা রানছে, আমি আব্বার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। রান্না ভালো হইছে, আমি নিয়ে আসো জামাই। নাও। আব্বা আজকে রান্না ঠিক আছে তো? আজকে কিন্তু ঝাল হলে খবর আছে। তোর মামুরে খবর দিমু, এ তো মাঝে মধ্যে ভুলে যায়। আমার ভাইজান যে কালো ডাকায়, তোর মামু এসে ঘাট থেকে কলাটা ফলাই দিব, সব ঠিক হয়ে যাবে। না না, বলি নাই। কালু ডাকাতের কথা কে বলতে পারে? ভাত দাও না কেন? এই তুই বাড়তেছিস কেন? আমি তো পারু। এনে সামোসে কি ভাত উঠে না? না, উঠে। এই আজকে তাইলে আমি খালি ডাইল দিয়েই খাই। কিসে? দিলু? এই গলা ঠিকছে নাকি? আম্মা, আব্বা এরকম খাওয়ান থেকে উঠে গেল কেন? আমার তো মনে হইতেছে দুইজনে মিলে আবার কোনো ঘটনা ঘটাইছে। ডাল শুকা কোনো লাভ নাই, ঘটনা কিছু একটা ডালের মধ্যেই আছে। শিউলি, দাওয়ায় ঠিক মতো ধার দিছিস তো? হ্যাঁ আম্মা, সকালে ইচ্ছা মতো দিছি। আমিও লাডিটার মধ্যে একটু সর্ষের তেল মাখবো, তারপর তোর বাপের পিঠের উপর ওটা ভাঙবো। আব্বা, এটা কি করলেন? কি করলাম? তুমি তো কইছো খালি ডাইল। আরে আমি তো কইতেছিলাম খালি মাত্র ডাইলটা খায়েন না। আমি মনে করছি ডাইল দিয়ে খাইতে পারে। আব্বা, পানির বালতি আউগাই দিছি, আর আউন লাগবো না। কারণ তোমার এখন পদ্মা নদীর পানিতে ডুবে মারমু। মানে এইগুলো কি? মানে তোরে আর তোর মারে এখন এই পানি ডুবে মারমু, শয়তানের বাচ্চারা। তোরা দুইটা কাল সাপ করে আম করে সকাল বিকাল দংশন করস। ওই যে মুরব্বীরে দেখ, তোর বাপেরে দেখ, তোর বাপের অবস্থা দেখছ? তোর মতো কিছু কাল নাকি নিয়ে আসে। আমার মতো সহজ সরল পোলারা বিয়া করে, বিয়ার আগে বোঝা যায় না, বিয়ার পরের আমগো জীবন শেষ। আর না, বহুত অত্যাচার তোর আর তোর মার সহ্য করছি। এখন দুইটারে পদ্মা নদীতে ডুবাইয়া আমি আর তোর আব্বাই গলা দইরা বাড়ির জামুকা যায়া কাল পরশু 2-4 দিন চিল্লা চিল্লি করে ওরাল দিয়া কাইন্দা আবার দুইজনে দুইটা বিয়া করবো, বুঝছো না? ও মা, এগুলো কি করতেছ? কি করতেছো? হাই হাই, আরে আমার মায়েরা কি করতেছে আমার শিউলি রে?
তোর মায়ও শুনবো না, তোর মায়েরও হায়াত শেষ, তোর মায়ের তোর বাপে ডুবাইবো আর আমি তোরে ডুবাবো, প্রস্তুতি নে। মাফ করে দাও, মাফ করে দাও, আমরা মা মায়েরা মাফ করে দাও। আর এই জীবনে আমি জীবনে তোমাকে লগে কোনো কিছু না 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 তোমাকে খেদমত করবো, কথা দিতেছি। সেউলি মাপসা মাপসা। আল্লাহ দোহাই লাগে, তুমি আমার ছেড়ে দাও। তুমি যা কইবা যেমনে কইবা সেগুলাই হইব। হ্যাঁ আমি এখন থেকে তোমার ভালো রাখবো। আল্লাহর দোহাই লাগে, আপনি ছেড়ে দাও। তোরে কর্ম মাপ, আমার আর ওই মুরব্বীর জীবনটারে তোরা দুজক বানাই দিছিস দুনিয়াতে। এই দুই ডাইনি আমগো জীবনটারে শেষ করতো, ঠিক না আপা? আব্বা তাহলে কি করবো কোন? এখন তো করে দুনিয়াতে বিদায় করে দুজকে পাঠায় আমরা সুখে শান্তিতে জীবন যাপন করবো, দুইজনে দুইটা বিয়া করবো, আমরা সুখের জীবন শুরু হইব। কি কর আব্বা? হ্যাঁ বিসমিল্লাহ করে শুরু করো বাজার। আমি তাকায় তাকায় দেখি কেমনে ছটফট করে মরে দুইটা। হ্যাঁ আগে ছোটটারে তুমি ফালাও, এরপরে বড়টারে আমি ফালাইতাছি। এইবার দুজকে যাওয়ার লইগে প্রস্তুত হ। আব্বা আপনি উপভোগ করেন। আব্বা গেছে, একটা গেছে। কি আব্বা এমন করেন কে? আমি তো বুঝি নাই এখানে কি হাঁটু খুলে বুক করতে তো মানে দাদা তুই আমায় মারতে চাইছিলি না? তোরে আজকে আমি এই নদীর পানি খাওয়াই না মারছি। খারা এই খারা এই খারা তুই এই খারা এই খারা। এই যে আস্তরে নিয়ে আব্বার কোনো কিছু হবে না। কি দরকার ছিল চিৎকারটা দেওয়া? করতেছে না, আরে কি সুন্দর সব কিছু গোছায় ফেলাইছিলাম। আব্বা আব্বা এটা কি আব্বা? কি জানি লরে আব্বা? আব্বা আমরা হইলাম সবুজের নানা এবং সবুজের দাদার প্রেতাত্মা। আমগো কাছে খবর আছে তোরা সবুজরে অনেক অত্যাচার করস, আমরা তো করে ছাড়বো না। তোকে মাংস খাবো। আমরা তো কিছু করি নাই। আরে সবুজ তো আমার মায়ার জামাই। আমি তো তারে এত বড় মাছের মাথা খাইতে দেই। আবারও মিথ্যা কথা কস, আবারও মিথ্যা কথা কস। কানু ক ভবিষ্যৎ আর এরকম করবি কিনা ক ক ক ক। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি আমার জামাইয়ের খালি হাত পাও টিপু আর মাথায় তেল মালিশ করবো। আমার ঠিক আছে না? ঠিক আছে সত্যি সত্যি হ্যাঁ সত্যি, দিন সত্যি, দিন সত্যি। ও
ওকে তাহলে ঠিক আছে আমি যাই গা। এই এই জামাই ওই আমার কথা তো কইলাম না, নিজের কথা কইলো, আমার কথা তো কই নাই আমি হলো। আব্বা আপনার বুঝলি আমার আগে সন্দেহ হয়েছিল, গলাটা কেমন চেনা চেনা লাগতেছিল না? এই খবরদার, আজকে রাতে দুইজনে কিন্তু বাইরের বাইরে থাকবি, তোর আর কিন্তু ঘরের মতো ঢুকতে দিব না, কপাইয়া দিব। ঠান্ডা তোমার প্রেশার বেড়ে যাবো, গড়ে চলো গড়ে চলো। সুগন্ধ খবরদার খবরদার, জয়নুল্লাহ তোর এত বড় কলজা হয়েছে, হ্যাঁ? তুই ভুলে গেছিস আমি কার বোন? আমি কালো ডাকাইতের বোন, হ্যাঁ? তুই আমি জীবিত থাকতে আবার বিয়ে করে নিয়ে আসছস, তোদের এত বড় কলজা হয়েছে, দুইজনে মিলে দুইটা বিয়ে করে নিয়ে আসছস, তারা একদম জন মেরে ফেলামো। আমার তো সন্দেহ হইতেছে, এগুলো তো মেয়ে মানুষ না। মায়া মনে হোক আর পুরুষ মনে হোক, সেটা আমাদের বিবেচনা, আমরা কাকে বিয়ে করব কি করব না, ঠিক না আব্বা? হ্যাঁ কোন বাড়ি থেকে বাইরে যা করতেছি, একদম জমাই যা দিব বললাম। এই জবাই দিয়ে দিব না, সাহস কত বড়! কন্ট্রোল এখন আমাদের হাতে। আমরা অনেক দিন ধরে শুনতেছি তোরা দুই ডাইনি মিলে আমাদের এই যে দুইজনের স্বামীদেরকে দীর্ঘদিন ধরে অত্যাচার করতেছিস। আর না, এগুলো কি কইতেছ মা? এখন থেকে আমরা যা বলবো তাই শুনবো। হ্যাঁ, আমাদের কোনো কথার নড়চড় করা যাবে না, আমাদের অর্ডার মতো সব কাজ করতে হবে। ক্ষুধা লাগছে? এই দুই বান্দিরা এক্ষুনি যাও রান্নাঘরে গিয়ে একদম ওদের পছন্দ মতো যা যা খাবার আছে সব রান্না করো, কি বলিস? হ্যাঁ সব তোরা আসো জামাইরা, আমরা রোমান্টিকতা করি। মালকা বানুর দেশে রে। আম্মা আরে কি ব্যাপার? তুই আবার ধরছিস কেন? ওকে আবার উঠিয়ে আদর করছিস কেন? হ্যাঁ বাইরে আমার বাড়ি থেকে বাইরা! এত বড় সাহস তো করে কে দিছে? আমার বউ আর আমার মায়ের গায়ে তোরা হাত তুলছস, বাইরে আমার বাড়ি থেকে! এই সবুজ, এই এটা তুই কি করলি? হ্যাঁ তুই আমার গালে থাপ্পড় মারলি? ওই বেটা, তুই আমগরে না কইলি যে তোর বউরে শিক্ষা দিতে হইব, এই জন্য আমগরে নিয়ে আসলি, আর এখন উল্টা তুই আমগো গালে হাত দিলি। সবুজ, তুই বলছিলি তোর বউ আর শাশুড়ি শিক্ষা দিতে, আমরা তাই করলাম, এইটার প্রতিদান। এই উপকার আমার লাগবো না, যে উপকার আমার বউ আমার মা ছোট হয় এই উপকার আমার লাগবো না। বাইরা, তো করে কইছিলাম শিক্ষা দিতে, গায়ে হাত তুলতে না। বাইরা! এই বাইরা বাইরা এর থেকে। এই চল নে, তোর শিক্ষা তুই দে, নে তোকে উপকার। আম্মা, আমি আর আব্বা কোনো বিয়ে করি নাই। হব আসলে তোমরা দুজন আমার সাথে যে ব্যবহার করতেছিলা
আমি আর আব্বা নিতে পারতেছিলাম না। আমাকে মনে হয়েছে যে তোমাকে একটা শিক্ষা দেওয়া দরকার, সেই জন্যই আসলে এদেরকে খবর দিছি। ওরা মূলত আমার বন্ধু। ওরা থিয়েটারে অভিনয় করে। ওগুলো যখন সব খুলে বলছিলাম, ওরা বলছে আমাকে উপকার করতে পারবো, আপনাদের একটু শিক্ষা দিতে পারবো, যাতে আপনারা আমগুলোকে আর খারাপ ব্যবহার না করেন। তো ওরা যে এই কাজটা করে ফেলাইবো একবারও বুঝতে পারি নাই, এত বড় অন্যায় করবো বুঝতে পারি নাই। আম্মা আম্মা আপনি করে মাফ করে দেন। আমারে মাফ করে দাও শিউলির মা, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি তোমার সাথে। তোমরা কেন মাফ চাইতেছো? মাফ চাওয়া তো উচিত। আমাকে দিছে না। আসলে আমি কি করবো কও? আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে উঠতে বসতে খাইতে আমার মা আমার বাপেরে যাতাইতেছে, আমার বাপেরে দিয়ে ঘরে সব কাজ করাইতেছে। সে কোথায় কোথায় আমার বাপেরে হুমকি দিতেছে যে তার মায়ের বাড়ির লোকজনের ডাক দিব, তার ভাইরে ডাক দিব। তো আমি ভাবছি কি সংসার বুঝি এমনই। আমি সবসময় ভাবতাম কি জামাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য মনে হয় এইসবই করার লাগে, তা না হলে মনে হয় জামাই পরে ভালোবাসে না, এদিক ওদিক চলে যায় বা বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। আমি কোনোদিন বুঝি নাই যে আমি ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছি, আমি যেটা দেখে বড় হয়েছি, এটা পুরাটাই ভুল। এমনি করলে জামাইয়ের মন পাওয়া যায় না। একটা বউয়ের সব থেকে বড় সম্পদ হইতেছে তার জামাই, তার সব থেকে বড় উপহার হইতেছে তার সংসার। আমি আমি নিজের হাতে আমার সেই সংসারটা নষ্ট করছি, তুমি আমার মাফ করে দাও। কি কো শিউলির আব্বা, আমার মা একদম ঠিক কথা কইছে। আসলে হয়েছে কি জানো জামাই, আমি ছোটবেলা থেকে দেখছি আমার আব্বা আমার আম্মারে, আমার চাচাই আমার শাশুড়ে খালি মারতো, কোথায় কোথায় খালি গায়ে হাত তুলতো। ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি না, তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আমি যদি জীবনে বিয়ে করি তাইলে তাইলে এমন শিক্ষা দিব না, এমন শিক্ষা দিব যে আমার কথাই উঠতে হইব, আমার কথাই বসতে হইব। এইটা আমার ভিতরে কাম করছে। আমি তো তুমি আমার মাফ করে দাও। 20 বছর আমি তোমারে অনেক জ্বালাইছি, এবার তুমি যদি আমারে ক্ষমা করে দাও তাহলে আমি আজীবন তোমার খেদমত করবো। আম্মা, আসলে জোর জবরদস্তি করে তো আর সংসারে সুখ আনা যায় না। সংসারের সুখ নির্ভর করে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি বিশ্বাস, আনুগত্যের উপর। একজন আরেকজনের ছোট কইরা, একজন আরেকজনের উপর জুলুম কইরা কোনোদিনই সুখী হওয়া যায় না। আম্মা আম্মা আমি আপনার কথা দিতেছি, আপনার মেয়ে আমার সংসার কখনো অসুবিধা থাকবে না। আমি তার প্রতি কখনোই জুলুম করব না, তার উপর কোনো অন্যায় করব না, অত্যাচার করব না। কার উপর অত্যাচার করবো আম্মা? সেই তোমার সব। আরে একটা স্বামীর কাছে তো একটা স্ত্রী হচ্ছে পরশ পাথর। এটা এমন এক পরশ পাথর, স্বামী সারাদিন বাইরে হাড় ভাঙা পরিশ্রম করা, অমানবিক পরিশ্রম করা, মন খারাপ নিয়ে বকা জকা খায় অফিসে, যখন এই পরশ পাথরের কাছে আসে তার ছোঁয়াতে আবার স্বামীর মনটা ভালো হয়ে যায়। তারে কষ্ট দিলে কি আম্মা স্বামী নিজে সুখে থাকতে পারে? আমি আপনার কথা দিতেছি, আপনার মেয়ে কখনো আমার দ্বারা কষ্ট পাবে না, আমরা সুখে থাকবো ইনশাল্লাহ। ওমা, তাইলে আমরা কই যাবো জামাই? আরে আমি আর আপনার মেয়ে কি শুধু আমরা, আপনারা মিলেই তো আমরা শুনেন, আপনাদের নিয়ে আমরা একটা সুখী বাঙালি পরিবার গড়ে তুলবো, যেখানে থাকবে বাবা মা এবং তার 2 সন্তান।